ঐক্যবদ্ধভাবে সব কিছু সম্ভব। তো এই যে এগুলো একা সম্ভব ছিল না, সবাই একসাথে হয়েছে দেখে এগুলো সব সম্ভব হয়েছে। সবার কাছে আশা থাকবে এটাই যে সবাই একসাথে থাকবে, সবার বিপদে আপদে একসাথে থাকবে, তাহলে দেখা গেছে যে দেশটা আরও সুন্দর করা যাবে। জেনারেশন জেড হচ্ছে 1997 থেকে 2012 পর্যন্ত যে যারা জন্মিয়েছে তাদেরকে জেনারেশন জেড বলা হয়। মানে এক একটা জেনারেশনের নাম আছে এরকম, যে এখন আমরা যে বড় জেনারেশনগুলো সেইগুলাকে জেনারেশন জেড বলা হয়। আর আমরা এই তো করিয়ে দেখিয়েছি এই বিপ্লব এর জন্য। এখন যেভাবে আমরা একটা স্বৈরাচারকে পতন ঘটালাম, ইনশাল্লাহ আমরা আরও এরকম যারা দুর্নীতি করবে অথবা যারা আসবে আমাদের তরুণদের, প্রত্যেক বছর এভাবে তরুণ প্রজন্ম জেগে উঠবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটাই আমাদের প্রতিজ্ঞা। এই জন্যই আমরা এইভাবে নতুন করে রেভলিউশনে কাজ করছি। একটা আদর্শ দেশ গড়তে চাই তরুণ হিসাবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই একসাথে সুখে বসবাস করবে, কোনো অশান্তি থাকবে না। এটাই আমাদের চাওয়া। আমরা কোনো কিছু করতে গেলে ছাত্রলীগ এসে বলতো এটা আমরা করতেছি, এটা করতেছি, আমাদের এটা লাগবে না। আমরা কোনোদিনও চাইনি যে আমরা রাজনীতি করব। আমরা সবসময় বলছি আমরা ডিসক্রিমিনেশন ছাড়া থাকবো। আমি নিজে একজন ভোটার, আমার যে ভোটার অধিকার সেটা আমি খাটাইতে পারলেই হবে। আমি যাকে পছন্দ, আমি যাকে মনে করবো যে হ্যাঁ সে আমার দেশটা চালাইতে পারবে, আমি তাকে ভোট দিব। এই ভোটার অধিকারটা যদি আমার থাকে তাইলে আমার দেশ শান্তি। আমি যদি নিজেকে সেফ মনে করতাম তাইলে আজকে আমি এই এতদিনের করে অভ্যুত্থান করে আমি দেশকে ঠিক করতাম না। আমি নিজেকে সেফ মনে করলে অভ্যুত্থানই হইতো না। আমাদের কথা হলো আমরা নিজেদেরকে এখন সেফ মনে করতেছি। এই জন্য দেখেন আমরা যে যতটুকু করছিলাম, আমরা বলছিলাম এখানে যত কিছু লেখা ছিল সেগুলোকে আমরা নিজেরা মুছে দিয়ে নিজেরাই নতুন বাংলাদেশের জন্য স্টেন্সিল করে দিয়ে যাচ্ছি। আমাদের প্রধান পরামর্শ হচ্ছে আমরা এই দেশ স্বাধীন করেছি, আমরা কোনো সরকার যেরকম আওয়ামী লীগ, বিএনপি তাদেরকে চাই না। বিএনপির ভিতরে অনেকে আছে যারা যোগ্য, বর্তমানে উপদেষ্টা হওয়ার যোগ্য, তাদেরকে আমরা চাই। কিন্তু সব ধরনের পলিটিক্যাল পার্টিতে কোনো না কোনো একজন খারাপ থাকে, যাদেরকে আমরা চাচ্ছি না। এর জন্য চাই সব দল থেকে নির্বিশেষে আমাদের সমন্বয় যারা করছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এটাই আমরা ভবিষ্যতে আরও কিছু দিনের জন্য চাই। আগামী যে সরকার আসবে তাদের সকলেরই দায়িত্ব হবে সবাই যেন সেকুলারিজম মেনটেন করে চলে এবং সবাই যেন এক হয়ে থাকে। এলাকা ভিত্তিকভাবে কোনো মানুষের দাপট বা কারোর সাথে কোনো সমস্যা যেন না হয়, সেভাবে চলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, এটাই সবার কর্তব্য হওয়া উচিত। ইংরেজরা যেমন কলোনিয়াল রুল যা করেছে তার চাইতে আরও খারাপ অবস্থা আমাদের দেশে ছিল, এবং সেটি বাংলাদেশকে স্বাধীনতার পরে বাংলাদেশ হয়েছে দুর্নীতিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কিন্তু পাকিস্তান আমলেও এটা ছিল না, ব্রিটিশ আমলেও এগুলি ছিল না, পাকিস্তান আমলে কখনোই ছিল না দুর্নীতিতে চ্যাম্পিয়ন এইসব কিছু। আমি আশা করি এখন এই 5ই আগস্টের পর যে স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা তো পারিনি, এই নতুন প্রজন্মের হাত ধরে, ছেলে মেয়েদের হাত ধরে বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠিত হবে। প্রকৃত স্বাধীনতা যেটা সেটাই প্রতিষ্ঠিত হবে। আমি 1 মিনিট আগে বাজার থেকে আসলাম, এক দোকানদার বলতেছে এখন আর আওয়ামী শাসন নাই, এখন আমি আমার মতো স্বাধীনভাবে কাজ করতেছি, আমি আমার মতো আমি চলতেছি, চাঁদা চাওয়ার মতো নাই। তাই আমি প্রচণ্ডভাবে আশাবাদী যে এরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।